দেখো দেখো দিনের প্রথমটা যে শুরু হলো আমার ছাকা দেওয়া নিয়ে। হাই, আমি পারমিতা আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। ছোটবেলা থেকেই মা কখনো রান্নাঘরে ঢুকতে দিত না, তাই রান্নাটা খুব একটা না জানলেও প্রায় দিনই কিন্তু নতুন কিছু করার চেষ্টা করি। দেখো, মটরশুঁটির যদি কচুরি হতে পারে তাহলে মটরশুঁটির ঘুগনি কেন নয়? আর এদিকে মহারাজার কাণ্ডটা দেখেছো? ওর নাকি অফিসে যাওয়ার আগেই মনে পড়ে ওর কোনো জামা আয়রন করা নেই। আগে পরে কিন্তু বলবে না, ঠিক বেরোনোর আগ মুহূর্তেই বলবে। রীতিমতো সেদিন তো একটা যুদ্ধ, তারপর বেশ অনেকক্ষণ ঝগড়াও করে নিয়েছিলাম। তারপর রাগারাগি কমিয়ে আমি খাবার নিলাম। সেদিন যেন আর মুড়িকে না করতে পারিনি, মুড়ি দিয়ে কিন্তু আমার সেদিনটা বেশ লেগেছিল খেতে। ওদিকে মহাশয় তার অফিসের জন্য বেরিয়ে গেল, আর ওর অফিস যাওয়া মানে তো সেদিন আমার কাছে মাছ খাওয়ার দিন। আর উনি তো বাঙালি হয়েও তিনি মাছ খান না। প্রেম করার সময় শুনেই তো আমি বেশি অবাক হয়েছিলাম। তারপর যে কিভাবে ভালোবাসা হলো সেটা তো ভগবানই জানে। আর এদিকে উনি একটা ফ্রিতে কাজের মাসিও পেলেন। সংসারে সব কাজ করেও যেন শুনতে হয় কী কাজ করলে সারাদিন। আমি তো সব করি। আগে কথাগুলো খুব গায়ে লাগতো, এখন কথাগুলো জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিই। ঠিক সেদিন বিকেলে ছাদের হাওয়ার মতো ছাদে হাওয়া খেয়ে নিচে এসে বেডশিটের কভারগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। হইচই যেন একটা মুভি এসেছে, চালচিত্র, অন্যরকম কনসেপ্টের একটা মুভি। আর যেটা না বললেই নয় তা হলো তনিকা বসুর অ্যাক্টিংটা, এক কথায় অসম্ভব ভালো। এদিকে রাগ ভাঙানোর ওষুধও তিনি নিয়ে হাজির। পেটের রাস্তাটাই তো খুব সহজ, সেটা 5 বছরে তিনি ভালোই বুঝেছে। তাই আমিও রাতের খাবারে বোনাস একটু ঝুরঝুরে আলু ভেজে দিয়েছিলাম, ভারী খুশি হয়েছিল। তারপর ডিনার সেরে একটু মুখপরিচর্যা করে নিয়েছিলাম, যদিও বা প্রত্যেক দিন পসিবল হয় না। তো এভাবে দিনটা কাটলো একজন হাউসওয়াইফের সব ডিউটি পালন করে।